নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মটন কিমা। এটাকে মাটন কিমা মশলা বলা যেতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আমি এখানে 500 গ্রাম মটন কিমা নিয়েছি। এর সঙ্গে 2 চামচ টক দই। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু রান্নার পরে দেওয়া হয়, কিন্তু এটা আমি আগেই দিয়ে নিচ্ছি, তাহলে এর গুণগত মান সেটা যেন বেরিয়ে আসে তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতন দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো এখানে দিলাম। এরপর দিয়ে দেব লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। লবণ আমি আমার স্বাদ অনুসারে দিলাম, যতটা প্রয়োজন ততটুকুই দেবেন। এরপর এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আপনারা চাইলে 1 চামচ পেঁয়াজ 1 চামচ রসুন আলাদা করেও দিতে পারেন। তার সঙ্গে আমি সর্ষের তেল দেব 2 চামচ। আমি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে করব। এরপর এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো। মটন কিমা বানানোর জন্য কিন্তু আপনার ম্যারিনেট করাটা খুব বেশি দরকারি। যত বেশি ভালো করে ম্যারিনেট করবেন, যতক্ষণ সময় ধরে ম্যারিনেট করতে পারবেন, ততই আপনার কিমাটা বেশি ভালো হবে। কারণ মশলার সম্পূর্ণ রসটা কিন্তু আপনার মাংসের ভেতরে খুব ভালো করে ঢুকতে পারবে। এরপর এখানে দেব আদা এবং লঙ্কার পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছি। এটা দিয়ে আবারও আমি একটুখানি ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করতে পারেন। আমার মনে হয় চামচের থেকে হাত দিয়ে বেশি ভালো ম্যারিনেটটা হয়। রান্না করার 15 মিনিট আগে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেব। এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এর সঙ্গে একটুখানি ঘি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলা একটা একটা করে দিয়ে দেব। আমি তেজপাতা নিয়েছি, বড় এলাচ, দারচিনি এবং লবঙ্গ। কিমার জন্য কিন্তু মাস্ট বি বড় এলাচটা আপনাদের রাখতে হবে। আপনারা চিকেন যখন রান্না করবেন তার জন্য ছোট এলাচ, যেটা সাদা এলাচ বলে, আর যখন মাটন করবেন তার জন্য কিন্তু বড় এলাচটা মাস্ট বি। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু সাবধানে, কারণ লবঙ্গগুলো কিন্তু ফেটে ফেটে মুখে চোখে এসে পড়ে। তার জন্য কিন্তু অনেক সময় প্রবলেমও হয়ে যায় অনেকের। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করা মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংসটা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। প্রায় 20 মিনিট মতো এটাকে ভাজতে হবে। হালকা ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে ভাজবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার এখান থেকে মাংসর থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। আমি যে টক দইটা দিয়েছিলাম, সেই টক দইয়ের কারণে কিন্তু এটা থেকে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে। এটা যতক্ষণ বেশি ভাজবেন ততই ভালো আপনার কিমা তৈরি হবে। 20 থেকে 25 মিনিট যদি ভাজতে পারেন তাহলে আরও ভালো। যদি আপনার একটু গায়ের সঙ্গে লেগে যায়, যদি আপনার তাওয়াতে একটু লেগে যায়, তাহলে এটা কোনো প্রবলেম হবে না। সেটার ক্ষেত্রে একটু ভালোই হয় যদি লেগে যায়। ভালো করে এটা দেখুন আমার মাংসটা কেমন ছাড়া ছাড়া হয়ে এসছে। এটা আরও একটু ছাড়া ছাড়া হবে। যতটা বেশি ঝরঝরে হবে ততই কিন্তু আপনার কিমার জন্য ভালো। আমি একেবারে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি মাংসগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, গায়ে একটার সঙ্গে একটা লাগছে না। আমি এখানে বোনলেস নিয়েছি। এবারে পেঁয়াজ রসুন টমেটোগুলো চপ করে কেটে নেব। টমেটোর বীজগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন আগে থেকে। আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে চপ করে কেটে নিচ্ছি। যতটা পারবেন ছোট ছোট করে পিস করবেন। আমার লঙ্কা পেস্ট এর আগেই দেওয়া আছে, যার জন্য এখানে আমি অল্প পরিমাণ 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে দেব।
আপনাদের মনে হতেই পারে মাংসটা যখন আমি ছাড়লাম তখনই এই মশলাগুলো একবারে কষিয়ে নিয়ে মাংসটাকে দিতে পারতাম, তাহলে কিন্তু সেটা মটন কিমা মশলা হয় না, সেটা মটন কিমা মনে হবে না, সেটা মটন কষার মতন হয়ে যাবে। যার জন্য এটাকে আমার আলাদা করে আগে থেকে ভেজে নিতে হবে, তারপরে মশলাগুলো আলাদা করে ভেজে নিয়ে রান্না করতে হবে। আদাগুলোকে যতটা পারবেন কুচি কুচি করে কাটবেন। রসুনটা আমি এবার একটু থেতো করে নেব। হয়ে গেছে প্রায় আমার কমপ্লিট। আমি 2টো পেঁয়াজ দিচ্ছি, হাফ কিলো মাংসের জন্য বড় সাইজের 2 পিস পেঁয়াজ আমি এখানে দেব। অলরেডি আমি 2 পিস পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম, যার জন্য আমি এখানে 2 পিস পেঁয়াজই দিচ্ছি। এবার গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখন মনে হচ্ছে এই পেঁয়াজ রসুনগুলো হয়তো গোটা গোটা থেকে যাবে বা ভালো লাগবে না, আপনারা শুধু দেখতে থাকুন পেঁয়াজ রসুনগুলো কোথায় হারিয়ে যায়। এটাকে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ এটা লাল হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলো যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ মাংসের কিমাটা দেবেন না এখানে, নইলে কিন্তু মশলাটা গোটা গোটা থেকে যাবে। সেই জন্য আমার পর্যাপ্ত পরিমাণে এখানে ভাজাটার প্রয়োজন। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে, আমি আবারও বলছি একদম লাল করে ভাজতে হবে। এবার টমেটোগুলোকেও দিয়ে এখানে আমি ভাজতে থাকবো। লাল লাল হয়ে এসছে, আর দেখুন একদম লাল হয়ে গেছে। এবার কিমাগুলো ঢেলে দিচ্ছি। এটাকেও আবার কিছুক্ষণ আমি ভাজবো। এবার জল দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, বেশি সময় না, 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, কারণ আমার মাংসগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সময় ঢেকে রেখে সেদ্ধ হতে দেবো। এখানে সাদা এলাচ থেতো করে আমি দিয়ে দেব। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস এখানে দিতে হবে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিমার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিলে কালারটা সুন্দর আসে, টেস্টটা ভালো হয়। আর লাস্ট দিতে হবে এখানে বাটার। বাটার ছাড়া কিন্তু কিমা আপনার অসম্পূর্ণ, কখনোই হবে না। আমার মাটন কিমাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, রুটি পরোটা মোগলাইয়ের সঙ্গে একেবারে বেস্ট রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।